علمتنا وزدنا علما يا رب العالمين। আচ্ছা, আমরা গতকালকে পড়ছিলাম কালাম সম্পর্কে। কালামের প্রকারভেদ পড়ছিলাম আমরা। খবর এবং ইনশা দুই প্রকার। খবর সম্পর্কে বিস্তারিত মোটামুটি জানার চেষ্টা করছিলাম, ইনশা সম্পর্কে যতটুকু সম্ভব জানার চেষ্টা করছি এবং এর ফায়দা কি ইত্যাদি জানার চেষ্টা করছি। আজকে কালামের আরো দুইটা প্রকার সম্পর্কে আলোচনা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দরকার। এই দুইটা বিষয় মূলত হচ্ছে বালাগাতের বিষয়, ইলমুল বায়ানের বিষয়। উসুলে ফিকহে তো অবশ্যই লাগবে। তাই এই দুইটা বিষয় একটু মজার বিষয়ও আছে, সেই সাথে হচ্ছে বোঝারও দরকার। যাই হোক, আমরা আজকে আলোচনা করব কালাম দুই প্রকার কালাম সম্পর্কে। সেটা হচ্ছে আল হাকিকা এবং আল মাজাজ। হাকিকি এবং মাজাজ সম্পর্কে আমরা জানি যে কোনো কালেমা, যে বাক্যগুলা গঠন হয় বা শব্দগুলা গঠন হয়, এই কালেমা বা শব্দ গঠন হয়, এই শব্দগুলার ডিকশনারিতে একটা অর্থ দেওয়া থাকে, এই অর্থ। কিন্তু কখনো কখনো দেখা যায় কোন শব্দের অর্থ ডিকশনারিতে যেটা দেওয়া ব্যবহার হয় তার চেয়ে আলাদা অন্য আর একটা। যেমন সলাত শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে দেখবো যে তার অর্থ হচ্ছে দোয়া, ডিকশনারিতে দেখলে দেখবো দোয়া। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি, কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে দেখবো তার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা কাজ করা, যেখানে তাকবীরের মাধ্যমে শুরু হবে, তার ভিতরে নির্দিষ্ট কিছু কাজ করা লাগবে, সালামের মাধ্যমে শেষ হবে। এই পুরা সিস্টেমটাকে বলা হচ্ছে সলাত। কিন্তু ডিকশনারিতে দোয়া, শুধু দোয়া বললেই হচ্ছে সলাত। সিয়াম পালন করার অর্থ হচ্ছে, ডিকশনারিতে যদি দেখি তাহলে উপবাস। এখন আমি 1 ঘন্টা না খেয়ে থাকলাম, আমার সিয়াম হয়ে গেল। 2 ঘন্টা না খেয়ে থাকলাম, ডিকশনারির ভাষায় আমার সিয়াম হয়ে গেল। কিন্তু যদি আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমার সিয়াম হলো না। সেখানে সিয়ামের অর্থ আলাদা। একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়া পানাহার করা, সব কিছু থেকে বিরত, ইত্যাদি নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাইলে এই যে জিনিসগুলা, তার পাশাপাশি এই একটা দিক গেল, পাশাপাশি আর একটা দিক আছে। কখনো কখনো দেখা যায় যে আমরা ব্যবহার করে থাকি একজন ভালো, মাসালান উদাহরণস্বরূপ, যে আমরা দেখলাম যে একজন বক্তা খুব উচ্চ আওয়াজে, খুব উচ্চস্বরে আর কি বক্তব্য দিচ্ছে। আমরা তাকে সিফাত, তার গুণ বর্ণনা করার জন্য আমরা বলে বসি যে সিংহের মতন বক্তব্য দিচ্ছে, সিংহের মতন। বা আমরা বলি আবার যে সিংহ বক্তব্য দিচ্ছে, আমি দেখলাম যেন সিংহ বক্তব্য দিচ্ছে একটা। তাহলে এই যে সিংহ বক্তব্য, তো সিংহ দিতে পারে না, দিচ্ছে তো মানুষ, কিন্তু আমি তাকে বলছি সিংহ। ডিকশনারিতে তো একে মানুষ বলা হয়েছে, ইনসান বলা হয়েছে। সিংহ বলতে ডিকশনারিতে একটা নির্দিষ্ট প্রাণীকে বোঝায়, কিন্তু আমি এখানে সিংহ বলতে একটা নির্দিষ্ট মানুষকে বোঝালাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে অনেক সময় শব্দ যেই জন্য গঠিত হয় সেই অর্থে ব্যবহার না হয়ে অন্য কোনো অর্থে ব্যবহার হয়। এই যে শব্দ যে অর্থে গঠিত, যে অর্থের জন্য গঠিত, সেই অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হওয়াটাকে বলা হয় মাজাজ। আর যে অর্থে গঠিত সেই অর্থকে ব্যবহার করা, সেই অর্থে ব্যবহার করাকে বলা হয় হাকিকা। যেমন আমি দেখলাম যে, আমি বললাম যে রাআইতু আসাদান ফিল গাবাতি, আমি বনের মধ্যে একটা সিংহ দেখলাম। আমার কথা ঠিক, এখানে সিংহ হতে পারে, বাস্তব সিংহ হতে পারে। তাইলে এটা আমি শব্দকে তার হাকিকি অর্থে ব্যবহার করলাম, বাস্তবে সিংহ দেখেছি। আর যদি আমি বলি যে রাআইতু আসাদান ইয়াখতুবু, আমি দেখলাম যে একটা সিংহ খুতবা দিচ্ছে, তাহলে এখানে বোঝা যায় যে সিংহ তো কখনো খুতবা দিতে পারে না। এখানে সিংহ দ্বারা ওই হাকিকি সিংহ উদ্দেশ্য না, তাহলে অন্য কিছু একটা। সেটা কি? সেটা খুতবা দেয় যে সে, তাহলে খুতবা দেয় হচ্ছে মানুষ, তাহলে এখানে সিংহ দ্বারা মানুষ উদ্দেশ্য। এই যে বিষয়টা, এইটাকেই বলা হয় হচ্ছে হাকিকি আর মাজাজ। এখন প্রশ্ন হচ্ছে যে একটা শব্দকে হাকিকি থেকে মাজাজে ব্যবহার করা, একটা শব্দ হাকিকি শব্দ উল্লেখ করলাম, যেই শব্দের একটা নির্দিষ্ট অর্থ লুগাতে আছে, আমি শব্দকে সেই অর্থে ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করছি, রূপক অর্থে ব্যবহার করছি, এটা বৈধ কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরো বেশ কিছু মুতাকাদ্দিমিন যারা আছেন,
তারা অনেকে বলার চেষ্টা করেছেন যে মাজাজ, কোরআন হাদিসে কোথাও মাজাজ নাই। এটা অনেকে অনেকে শেখুল ইসলামের বিষয়টা সঠিক জানি না, তবে যতটুকু পড়লাম যে মাজমুউল ফাতাওয়ার মধ্যে সম্ভবত তিনি এটা উল্লেখ করছেন। যাই হোক, কথা হচ্ছে বেশ কিছু ওলামায়ে কেরাম তারা বলছেন যে মাজাজ নাই, মাজাজ দরকার নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কখনো মাজাজ উল্লেখ করেন, ব্যবহার করেন নাই। আবার পরবর্তী জামানায় এসে অনেকে বলছেন যে মাজাজ আছে, মাজাজের ব্যবহারও আছে। এখন যাই হোক, কথা হচ্ছে যে মাজাজ যদি থাকে বা না থাকে, থাকুক। আমরা জানি যে এখন যদি আমরা বিভিন্ন ইয়েতে দেখি তাহলে দেখা যাচ্ছে যে মাজাজের ব্যবহার আছে। তা যাই হোক, কথা হচ্ছে যে এখন হাকিকা শব্দটা ওলামায়ে কেরাম মাজাজ থাকলেও চেষ্টা করেছেন শব্দকে যথাসম্ভব হাকিকি অর্থে প্রয়োগ করার জন্য। শব্দকে মাজাজ যদি থাকেও তারপরেও চেষ্টা করেছেন শব্দকে যথাসম্ভব হাকিকি অর্থে প্রকাশ করার জন্য। এই হাকিকি অর্থে প্রকাশ করতে গিয়ে এখন দেখছেন যে সলাত শব্দটা, এ তো যদি আমরা হাকিকি অর্থে ধরি তাহলে তো ওয়া আকিমুস সলাহ, সলাত প্রতিষ্ঠা করো, তাইলে তো খালি দোয়া করো অর্থ হয়ে যাবে। এটা তো তার অর্থ না, বাস্তব অর্থ না। তাহলে শব্দ হয়ে গেল না, মাজাজে চলে গেল না। এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো মাজাজের দিকে চলে যাবে। সিয়াম, হজ অর্থ আল কাসদু, ইচ্ছা করা, কিন্তু হজ তো ইচ্ছা করা না, নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা কাজ করার নাম হচ্ছে হজ। তাহলে এগুলা সব কি হয়ে যাবে, মাজাজ হয়ে যাবে। একটা বিরাট অংশ একটা মাজাজ হয়ে যাচ্ছে। এই জন্য ওলামায়ে কেরাম নির্ধারণ করলেন যে এটাও হচ্ছে হাকিকি। তারা বললেন হাকিকি হচ্ছে তিন প্রকার। হাকিকি তিন প্রকার। একটা হচ্ছে হাকিকা লুগাবিয়া, লুগাবিয়া অর্থাৎ ভাষায় যেটা, ডিকশনারিতে, অভিধানে যেটা হয় সেটা হচ্ছে হাকিকা লুগাবিয়া। আর একটা হচ্ছে হাকিকা শারঈয়া, অর্থাৎ শরীয়তে যেটা ব্যবহার হয়, শরীয়তের একটা নির্দিষ্ট পরিভাষা আছে, সেটা হচ্ছে হাকিকা, এটা মাজাজ না। তারা বলছেন যে সলাত অর্থ যে নির্দিষ্ট একটা কাজ করা, যেটা তাকবীর দিয়ে শুরু হবে, সালাম দিয়ে শেষ হবে, এটা মাজাজ না, এটাও হাকিকি, কিন্তু এই হাকিকিটা হাকিকি লুগাবি না, এটা হচ্ছে হাকিকা শারঈয়া। আর একটা আছে হাকিকা উরফিয়া। উরফিয়া মানে হচ্ছে প্রচলনগত, আমাদের এলাকায়, এলাকা ভিত্তিক আমরা একটা জিনিসকে একটা নামে প্রচার করি, একটা জিনিসকে একটা, তার মানে একটা নাম দেই, যেটা আসলে ওই নামটা ওই জিনিসের জন্য না, কিন্তু আমরা এলাকায় ছড়াই, এলাকায় ব্যবহার করি। এলাকার একটা আঞ্চলিকতা আছে, আঞ্চলিক প্রচলন একটা আছে, উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। তারা বললেন যে এই তিনটা ধরনের হাকিকা আছে আমাদের। একটা হচ্ছে হাকিকা লুগাবিয়া, একটা হচ্ছে হাকিকা শারঈয়া, আর একটা হচ্ছে হাকিকা উরফিয়া। এই তিনটা হাকিকাকে আলাদা করলে তারপরে মাজাজের পরিমাণ অনেক কমে যায়। মাজাজ ইল্লা মাশাআল্লাহ আছে, নাই তা না, আছে। তার মানে মাজাজ নাম দিছি, যেটা আমরা মাজাজ নাম দেই। আসলে কথা হচ্ছে যে পূর্ববর্তী ওলামায়ে কেরাম আমাদের মাঝে পার্থক্য হচ্ছে, একই জিনিস তারাও অর্থ একই করছে, আমরাও অর্থ একই করছি, অর্থতে কোনো সমস্যা নাই। মুতাকাদ্দিমিন মুতাআখিরিন অর্থ মোটামুটি একই রকম করছে, কিন্তু কেউ মাজাজ নামকরণ করেছে, কেউ মাজাজ নামকরণ করেন নাই, বলছে ওইটাই হাকিকি, অথবা ওটা অন্য কিছু, কিন্তু মাজাজ নামকরণ করতে চায় না, নামকরণের সমস্যা। তা আমরা বললাম যে দরকার নেই, নামকরণ নিয়ে সমস্যা, তো ওইটাকে আমরা কিছু মনে করি না। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে আমরা জানলাম যে কালাম মূলত দুই প্রকার, কালামে হাকিকি, কালামে মাজাজি। মাজাজি হাকিকি আবার তিন প্রকার, হাকিকা লুগাবিয়া, হাকিকা শারঈয়া, হাকিকা উরফিয়া। এরপরে আবার আছে মাজাজ, মাজাজও তিন প্রকার, মাজাজে ইস্তিআরা, মাজাজে মুরসাল, মাজাজে আকলি। মাজাজে মুরসাল, মাজাজে আকলি, আর হচ্ছে মাজাজে ইস্তিআরা। এই তিন প্রকার আবার মাজাজ করতে পারি আমরা। তাহলে এই যে এই তিন আর ওই তিন, ছয়, ইনশাল্লাহ আজকে মিসাল দিয়ে আমরা এই ছয় প্রকার ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। যাই হোক, আমরা আসি প্রথমে হাকিকাতে। হাকিকাতে যদি আসি, আমরা দেখি তাহলে প্রথমে কি বলা হচ্ছে এখানে, আমাদের বইতে কি বলছে, হাকিকা প্রকৃত অর্থবোধক শব্দের পরিচয়। ফাল হাকিকাতু হিয়া আল লাফযুল মুস্তামালু ফি মা বুদিআ আলাহু। হাকিকা কাকে বলা হয়? হাকিকা হচ্ছে আল লাফযুল মুস্তামাল, ব্যবহৃত শব্দ, ফি মা বুদিআ আলাহু, তাকে যেই জন্য গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেই অর্থে ব্যবহৃত শব্দ, এটাকে বলা হয় হচ্ছে হাকিকা। লাফযুল মুস্তামাল,
মুস্তামাল মানে কি? ব্যবহৃত, যে শব্দ ব্যবহার হয়, অর্থবোধক শব্দ, ঠিক আছে, অর্থবোধক শব্দ। সুতরাং যে শব্দের অর্থ নাই সেটা লাফজি না। যেমন আমরা বাংলায় ব্যবহার করি সাধারণত বাড়ি টাড়ি, বাড়ি আছে কিন্তু টাড়িটা কি? চাটা, চা বুঝলাম, কিন্তু টাটা কি? কিছু না। এটাকে বলা হয় মুহমাল, ঠিক আছে। আরবিতেও এরকম অনেক কিছু থাকে। জাইদুন, এই শব্দটা হাকিকি, এর মুস্তামাল ব্যবহার হয় একজনের নাম, দাইজুন বলি। বাইতুন, এটা মানে বাড়ি, কিন্তু যদি এখন তাইবুন বলি, বাইত তাইব, ওই যে বাড়ি টাড়ি যেরকম, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে মুহমাল, যেগুলার কোনো অর্থ নাই। তা বলতেছে ওগুলা আমাদের আলোচনার বিষয়ও না, হাকিকি মাজাজের কোনো প্রশ্নই নেই, অর্থই নেই, প্রশ্ন কি হবে? আর যেগুলার অর্থ আছে সেইগুলাকে দেখবো যে কি অর্থ, যে জন্যে গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহৃত হচ্ছে কিনা। তাইলে লাফজে মুস্তামাল, আল লাফজুল মুস্তামাল দ্বারা বের হয়ে গেল কোন কোন জিনিস, যেগুলো মুস্তামাল না, মুহমাল যেগুলা, সেগুলা বের হয়ে গেল। আর ফিমা উদি আলাহু মানে যেই জন্য গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহার হয়, তাহলে এর থেকে বের হয়ে গেল কি? মাজাজ। তাহলে বাকি থাকলো কোনটা? হাকিকি। তাহলে এটা হচ্ছে হাকিকার সংজ্ঞা, ঠিক আছে। আল লাফজুল মুস্তামালু ফিমা উদি আলাহু। এবার হাকিকা তিন প্রকার আমাদের। হাকিকা লুগাবিয়া, যেটা বলছিলাম, হাকিকা লুগাবিয়া বা আবিধানিক হাকিকত, হাকিকা শারঈয়া, শারঈ হাকিকত, হাকিকা উরফিয়া বা পারিভাষিক প্রচলনগত যে হাকিকত, ঠিক আছে। মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে। হাকিকা লুগাবিয়া কাকে বলা হচ্ছে? সংজ্ঞা প্রথমে, আল লাফজুল মুস্তামালু, শব্দ, ব্যবহৃত শব্দ বা অভিধান, ব্যবহৃত শব্দ, ফিমা উদি আলাহু, যেই জন্য গঠন করা হয়েছে তাকে, সেই জন্য ব্যবহৃত। কোথায় গঠন করা হয়েছে? ফিল লুগাতি, কোথায়? অভিধানে। অভিধানে একটা শব্দকে যেই জন্য গঠন করা হয়েছে সেই শব্দকে সেই অর্থে ব্যবহার করাকে বলা হয় হাকিকা লুগাউইয়া। সেই শব্দকে সেই অর্থে ব্যবহার করা ওকে বলা হয় হাকিকা লুগাউইয়া। এখন হাকিকা লুগাউইয়া যদি আমরা ধরি, যেমন আসাদুন বলতে আমরা একটা সিংহ বোঝালাম, হাকিকা লুগাউইয়া। শামসুন বলতে আমি সূর্য বোঝালাম, হাকিকা লুগাউইয়া, ঠিক আছে। সালাত বলতে দোয়া বোঝালাম, হাকিকা লুগাউইয়া। ইত্যাদি অসংখ্য মিসাল আছে, এর উদাহরণের শেষ নেই, ঠিক আছে। তাইলে এখানে আমাদের উদাহরণ দিচ্ছে ফিল লুগাতি সংজ্ঞার এই অংশের দ্বারা হাকিকা শারঈয়া চলে গেল, কারণ হাকিকা শারঈয়ার মধ্যে ফিল লুগাতি নেই, ফিশ শারঈ হবে। আর হাকিকা উরফিয়াও বাদ হয়ে গেছে, কারণ হাকিকা উরফিয়ার মধ্যে কি হবে? ফিল উরফি। তাহলে তিনটা সংজ্ঞা একই, খালি একটার মধ্যে ফিল লুগাতি, একটার মধ্যে ফিশ শারঈ, একটার মধ্যে ফিল উরফি, এটা হলে তিনটা। তাহলে এখন আমাদের কথা, ফিল লুগাতি সংজ্ঞার এই অংশের দ্বারা শারঈ ও পারিভাষিক হাকিকাত বিলুপ্ত হয়ে গেছে, শারঈ এবং পারিভাষিক হাকিকাত নাই। আর সালাত শব্দটি আবিধানিক হাকিকত উদাহরণ। সালাত শব্দের আবিধানিক কি? এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া করা, ঠিক আছে। অভিধানবিদদের বক্তব্য অনুযায়ী শব্দটি এ অর্থেই ব্যবহৃত হবে, অভিধানে শব্দটি দোয়া অর্থে ব্যবহার হবে, কিন্তু শরীয়তে যেখানেই বলা হবে সলাৎ, সেখানেই সলাৎ শারঈ অর্থে ব্যবহার করতে হবে। সেখানে অভিধানে ওই আছে দেখে আমি অভিধানে চলে যাব, তা হবে না। শরীয়তে সর্বপ্রথম প্রাধান্য পাবে হাকিকে শারঈ, হাকিকা শারঈয়া। এটা হচ্ছে শরীয়তে যখন আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করব, নাস নিয়ে আলোচনা করব, দলিল দালাইল নিয়ে আলোচনা করব, তখন আমার একটা শব্দ দেখলে সবার আগে দেখতে হবে এর হাকিকা শারঈয়া আছে কিনা, ঠিক আছে। তারপরে আমি অন্য হাকিকায় যাব, যদিও এখানে তারতিব আমার হাকিকা লুগাবি দেওয়া, কিন্তু আমার দেখতে হবে আগে হাকিকা শারঈয়া আছে কিনা। তো যেগুলো হাকিকা শারঈয়া আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি অন্যগুলো আমি তখন অন্য দিকে যাব। তা হাকিকা শারঈয়া থেকে হাকিকা লুগাবিয়া যাইতে গেলে আলাদা দলিল লাগবে। সলাৎ শব্দ দিয়ে সলাৎ ছাড়া দোয়া অর্থে যাইতে গেলে তার জন্য আলাদা কোনো কারণ থাকা লাগবে, হয়তো এই অর্থ নিতে সমস্যা হচ্ছে, এই কারণে আমি এখানে সলাৎ নিতে পারছি না। তা না হইলে অন্য সবসময় সলাৎ মানে কোরআন হাদিসে সলাৎ মানে সলাতই বোঝাবে, দোয়া অর্থ খুব কমই আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে হাকিকা লুগাবিয়া। সিয়াম হজ আমরা মিসাল দিছি আরো এর আগে। আচ্ছা, এরপরে আসে হাকিকা শারঈয়া। হাকিকা শারঈয়ার সংজ্ঞাও ঠিক সেম একই রকম, হিয়া আল লাফজুল মুস্তামালু ফিমা উদিআ লাহু ফিশ শারঈ, অর্থাৎ শব্দকে শরীয়তে যেই জন্য গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহার করা, এটাকে বলা হচ্ছে হাকিকা শারঈয়া। আমরা মিসাল দিছি এর আগে,
শরঈ শব্দকে যে অর্থে গঠন করা হয়েছে ওই অর্থে তা ব্যবহার হওয়াকে শরঈ হাকিকত বলে। উক্ত সংজ্ঞায় ফি শরঈ এই অংশটুকু দ্বারা কি বের হয়ে গেছে? হাকিকা লুগাবিয়া বের হয়ে গেছে, আর হাকিকা উরফিয়াও বের হয়ে গেছে। এই দুইটা নাই এর মধ্যে। ফি শরঈ শব্দটুক দ্বারা ফিল লুগাতি ফিল উরফি, বাদ সংজ্ঞা, এই জায়গায় সংজ্ঞার বিশ্লেষণ। উদাহরণ, যেমন এখানে উদাহরণ দিচ্ছে আস-সালাত শব্দের শরঈ অর্থ কি? শরঈ অর্থ হচ্ছে হিয়া আল আকওয়াল ওয়াল আফআল আল মা'লুমা, হিয়া আল আকওয়াল ওয়াল আফআলুল মা'লুমা আল মুফতাতিহাতু বিত-তাকবীর আল মুখতাতিমাতু বিত-তাসলিম। অর্থাৎ সালাত বলা হয় নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কিছু কাজ যেটা শুরু হয় তাকবীরের মাধ্যমে, শেষ হয় তাসলিমের মাধ্যমে, সালামের মাধ্যমে। এটাকে বলা হয় সালাত, অথচ লুগাতে ছিল খালি দোয়া। তাহলে এটা হচ্ছে শরঈ, অর্থাৎ সালাত হচ্ছে নির্দিষ্ট কথা কর্ম যা আরম্ভ করা হয় তাকবীর দ্বারা তথা আল্লাহু আকবার পাঠের মাধ্যমে আর শেষ হয় সালামের মাধ্যমে। সুতরাং শরীয়ত প্রণেতার উদ্দেশ্য অনুযায়ী শব্দটিকে উক্ত অর্থেই ব্যবহার করতে হবে শরীয়তে যেখানে পাওয়া যাবে। সুতরাং কোরআন হাদিস দিয়ে যদি আমি ফিকহ বুঝতে চাই, তাহলে আমাকে সবার আগে দেখতে হবে শরীয়তে কি আছে, এই শব্দের শরঈ কোনো ব্যাখ্যা আছে কিনা। যদি শরঈ ব্যাখ্যা থাকে তাহলে সেটাই আমার কাছে আসল ধরে নিতে হবে। এখন আমাকে কেউ বললো যে ফাসাল্লি লিরাব্বিক, এখন আমি কি করলাম, যে দোয়া করা স্টার্ট করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিক, আমি বললাম যে দেখো লুগাতে আছে কি, সাল্লি লিরাব্বিক, রবের জন্য দোয়া করো। আমি তো নির্দেশ দিলাম একজনকে যে সাল্লি লিরাব্বিক, আল্লাহ বলছেন তোমার রবের জন্য সালাত পড়ো। এখন আমি যে দোয়া স্টার্ট করে দিলাম, যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কারণ না পাওয়া যাবে যে এখানে সল্লি দ্বারা দোয়া উদ্দেশ্য, ততক্ষণ পর্যন্ত সেদিকে যাওয়া যাবে না। সল্লি মানে সালাতই পড়তে হবে, হ্যাঁ, যে তুমি রবের জন্য সালাত পড়ো, কুরবানি করো। বোঝা গেছে কাহিনী? তাহলে এই হচ্ছে অবস্থা। এরপরে আরেকটা আছে হচ্ছে আল উরফিয়া, যেমন হাকিকা শরঈয়ার মধ্যে আছে। যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুর, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুর। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, তুহুর ছাড়া পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না। এখন তুমি যদি বলো যে আমি উসুলে ফিকায় পড়ছি হাকিকা হচ্ছে 3 প্রকার, হাকিকা লুগাবিয়া 1 নাম্বার, হাকিকা শরঈয়া 2 নাম্বার, হাকিকা উরফিয়া 3 নাম্বার, আমার কাছে হাকিকা লুগাবি আছে, আমি জানি সালাত মানে দোয়া। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওযু করা ছাড়া, তাহারাত অর্জন করা ছাড়া দোয়াও কবুল করবেন না। এই ব্যাখ্যা দিলে তো মুশকিল হয়ে যাবে। ব্যাখ্যা হতে হবে আগে শরঈ, যতক্ষণ ওইটা না তার মানে নিতে ঝামেলা না হচ্ছে ততক্ষণ সেটা, যদি ঝামেলা হয় তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা অন্যদিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বরে আসে হচ্ছে আল উরফিয়া, পারিভাষিক। পারিভাষিক হাকিকাত বা এটা প্রচলনগত রীতিনীতিগত বা প্রথাগত হাকিকাত, ঠিক আছে, এলাকাগত। যেমন উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে, যেমন দাব্বাতুন, দাব্বা, দাব্বা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লুগাতে যদি দেখা যায় সেটা হচ্ছে মা দাব্বা আলাল আরদি, কুল্লু মা দাব্বা আলাল আরদ, অর্থাৎ জমিনের উপরে যা কিছু চলাচল করে, যে সমস্ত প্রাণী চলাচল করে তাকে বলা হয় দাব্বা। কিন্তু উরফে যদি লক্ষ্য করি, এলাকার দিকে যদি লক্ষ্য করি, ওই সেই সময় আরবের দিকে বা এলাকার প্রচলন যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে দাব্বা শব্দ দ্বারা তারা বোঝাতেন 4 পায়া যে প্রাণীগুলা ওগুলাকে, চতুষ্পদ জন্তু। আমরা বলি না দাব্বা মানে কি, চতুষ্পদ জন্তু, কিন্তু দাব্বা মানে তো চতুষ্পদ জন্তু না। দাব্বা মানে কুল্লু মা দাব্বা আলাল আরদ, মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনের উপরে যা কিছু চলাচল করে সবই হচ্ছে দাব্বার অন্তর্ভুক্ত লুগাতে, লুগাবি অর্থে। অথচ ওখানে হচ্ছে কি উরফ, মানে উরফে কি আছে, এটা হচ্ছে উরফ। আচ্ছা, মানা গায়েত, মা মানা গায়েত, গায়েত মানে যা। এখন এর মানে হচ্ছে আল মাকান আল মুনখাফিদ, আল আরদুল মুনখাফিদ, মানে হচ্ছে গায়েত শব্দের অর্থ হচ্ছে নিচু জায়গা, নরম নিচু জায়গা। কিন্তু লুগাতে এটা ব্যবহার হলে কি হবে, উরফে তো আরেক জিনিস ব্যবহার হয়। সুতরাং এটা লুগাবি ব্যবহার করা যাবে না, এটা উরফে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা যাই হোক, যাই অর্থে ব্যবহার হয় হোক। আচ্ছা, এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলা হাকিকা উরফের তার মানে ইয়ের জায়গায় হাকিকা তার মানে উরফিয়াতে ব্যবহার হয়, লুগাবিয়াতে এগুলা ব্যবহার করা যাবে না, এগুলা হাকিকা উরফিয়াতে ব্যবহার হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রচলন। তাই বলছে এখানে হাকিকা উরফিয়া হচ্ছে হিয়া আল লাফদুল মুস্তামালু ফি মা উদিআ লাহু ফিল উরফি, পরিভাষায় শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে
ওই অর্থে শব্দে ব্যবহার হওয়াকে পারিভাষিক হাকিকত বলা হয় বা প্রচলনগত হাকিকত বলা হয়। সংজ্ঞায় ফিল উরফ এই অংশ দ্বারা শারঈ কি বের হয়ে গেছে, হাকিকা শারঈয়া বের হয়ে গেছে, হাকিকা লুগাবিয়াও বের হয়ে গেছে। আচ্ছা, পারিভাষিক হাকিকতের উদাহরণ হচ্ছে আদ-দাব্বা, চতুষ্পদ জন্তু। পরিভাষায় এই শব্দের প্রকৃত অর্থ হচ্ছে, উরফে এটার মানে কি, চার পা বিশিষ্ট যে প্রাণী তাই। সুতরাং পরিভাষাবিদদের উদ্দেশ্য অনুযায়ী শব্দটিকে ব্যবহার করতে হবে। হাকিকতের এই তিন প্রকার জেনে রাখার উপকারিতা হচ্ছে, আমরা ওই শুরুতে বলছিলাম যে শব্দকে মাজাজ না করে আমরা কি করব, হাকিকি। আমরা বলবো যে শব্দকে কি করছি, আমরা হাকিকি ব্যবহার করছি। তাই ব্যবহৃত হওয়ার স্থান ভেদে হাকিকি অর্থের উপর শব্দ প্রয়োগ করা। যদি আমাদের এরকম না থাকতো, তাহলে ওই সলাৎকে লুগা থেকে এইদিকে আনতে গেলে বলতাম এটা হাকিকি না মাজাজ। বোঝা গেছে? দাব্বাকে লুগা থেকে এইদিকে আনতে গেলে বলতাম এটা হচ্ছে মাজাজ। কিন্তু আমরা বলছি না, এটা মাজাজ না, এটাও একটা হাকিকি। এটা মাজাজ না, এটাও কি, এটাও একটা হাকিকি। তাই আবিধানবিদদের উদ্দেশ্য অনুযায়ী হাকিকতে লুগাবি বা আবিধানিক প্রকৃত অর্থে এবং শরীয়তগত ব্যবহারের ক্ষেত্রে হাকিকতকে শারঈ তথা শরীয়তগত প্রকৃত অর্থের উপরই শব্দ প্রয়োগ হবে। অর্থাৎ আমরা যখন, তাইলে বোঝা যাচ্ছে যে এই সমস্ত শব্দ যখন আমরা ব্যবহার করছি, শব্দকে প্রকৃত অর্থের উপরই ব্যবহার করছি, আমরা মাজাজ বা মাজাজে ব্যবহার করছি না। ক্লিয়ার? হাকিকত, হাকিকি বলতে আমরা মোটামুটি হাকিকির প্রকার এটা। এবার আসো মাজাজ। ইনশাআল্লাহ আজকে খুব সংক্ষিপ্ত, দাসটা আজকের একটু সংক্ষিপ্ত, হাকিকার মাজাজ দিয়ে শেষ হবে। আচ্ছা, মাজাজ, মাজাজ কাকে বলা হয়? আল মাজাজ হুয়া আল লাফদুল মুস্তামালু ফি গায়রি মা উদিআ আলা। হাকিকার ক্ষেত্রে সংজ্ঞা ছিল কি, আল লাফদুল মুস্তামালু ফি মা উদিআ আলা। আর এখানে একটা শব্দ বেশি হয়েছে, সেটা হচ্ছে ফি গায়রি মা উদিআ আলা। গায়রুন শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। তাইলে আমরা এখানে অর্থ হচ্ছে ব্যবহৃত শব্দ বা অর্থগত শব্দ যেটাকে কি করা হয়েছে, তার যে জন্য শব্দটাকে গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করা, এটাকে বলা হচ্ছে কি, মাজাজ। যেমন উদাহরণ দিয়েছিলাম আমরা আসাদ, সিংহ, ঠিক আছে? এইটাকে, সিংহকে আমরা ব্যবহার করলাম, একজন মানুষকে আমরা কি ব্যবহার করলাম, কিসে, সিংহের সাথে তুলনা করলাম। এখন আমরা বলছিলাম যে মাজাজ আবার তিন প্রকার। মাজাজ তিন প্রকার, একটা বলছিলাম ইস্তিআরা, একটা বলছিলাম মাজাজে মুরসাল, আর একটা বলছিলাম মাজাজে আকলি। হ্যাঁ, উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এই যে বললাম শব্দকে, আসাদকে, ইনসানকে আসাদ বললাম, ইনসানের সাথে যে আসাদের সম্পর্ক করলাম, এই সম্পর্ক আমি যার সাথে তার করতে পারবো নিয়ম নীতি ছাড়াই। আমি যদি এখন একটা খুব রুটি দেখছি, রুটিকে আমি ছাগলের সাথে তাসবিহ করতে পারবো, বুঝাইতে পারবো যে আমি একটা রুটি দেখলাম। এখন দেখলাম যে আসলে আমি দেখছি হচ্ছে ছাগল, আমি বলতেছি আমি একটা রুটি দেখলাম, এই অর্থ কি হবে? এর মধ্যে তো কোনো একটা সম্পর্ক থাকা লাগবে। যে শব্দের অর্থ থেকে যে অর্থের দিকে যাচ্ছি, শব্দকে যে অর্থে ব্যবহার করার কথা, যে অর্থে ব্যবহার করছি, এই দুইটার মধ্যে একটা কি থাকা লাগবে, সাদৃশ্য থাকা লাগবে, অথবা অন্য কিছু থাকা লাগবে। মোট কথা একটা সম্পর্ক থাকা লাগবে। এই সম্পর্কটা সাদৃশ্য হইতে পারে, অন্য কিছু হইতে পারে। যেমন এই যে রাআইতু আসাদান ইয়াখতুবু বললাম, এইখানে যে মানুষকে আসাদের দিকে দিলাম, এটা হচ্ছে সাদৃশ্য। কিসের সাদৃশ্য? বীরত্বের। সিংহের বীরত্ব আছে, এই মানুষটাও সিংহের মতন সাহসী, এরও বীরত্ব আছে, বীর। সুতরাং এই সাহসিকতার দিক দিয়ে আমি কি করলাম, সিংহ নামে তার মানে ব্যবহার করলাম, মানুষকে সিংহ দিলাম, সিংহ নামে ব্যবহার করলাম। তাইলে এই দুইটার যে সম্পর্ক, এটা কি সাদৃশ্যপূর্ণ সিংহের দিক দিয়ে, তাই না? আচ্ছা, এইবার বলো, আমি বললাম ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক। ধরো মাসালান, উদাহরণস্বরূপ, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক। আচ্ছা, ইয়াজআলুনা উসবুআন বলতে আমরা কি বুঝি? আঙ্গুল। কোন পর্যন্ত? আঙ্গুলের মাথা থেকে শেষ পর্যন্ত, এই গিট পর্যন্ত হচ্ছে আঙ্গুল। এখন যদি বলি ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে তারা তাদের আঙ্গুল দিল, আঙ্গুল কতটুক দেয়? এই পর্যন্ত আঙ্গুল দেয়? দেওয়ার লাইন আছে কোনো? হাকিকি অর্থে নিতে পারতেছো? যাইতে হচ্ছে কোন দিকে? দেখা যাচ্ছে আঙ্গুল বলতে এখানে বোঝাচ্ছি আঙ্গুলের মাথার অংশটুকু।
তাই না? আঙ্গুলের মাথার অংশটুকু। আরো আছে মিসাল, দেখো মিসাল কি বলছে, ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, তিনি তোমাদের জন্য আসমান থেকে রিজিক বর্ষণ করেন। আচ্ছা, আসমান থেকে কি ভাত পড়ে, চাল ডাল পড়ে? কিছুই পড়ে। তাহলে কি পড়ে আসমান থেকে? আসমান থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি থেকে জন্মায়, হ্যাঁ, উদ্ভিদ জন্মায়, সেখান থেকে খাদ্য, সেই খাদ্য প্রস্তুত হয়, হওয়ার পরে যে আমরা রিজিক হিসাবে আসে। অথচ এই মাঝখানের পুরা সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা বলে দিয়েছেন। এই যে রিজক, আসমান থেকে সরাসরি রিজিক বর্ষণ হয় না, বরং রিজিকের একটা কারণ বর্ষণ হয়, রিজিক উৎপন্ন হওয়ার কারণ বর্ষণ হয়, এইটাকে বলা হচ্ছে। তাহলে এখানে কি মুসাবা তাসবি আছে? কোনো তাসবি না, কারণ বোঝাচ্ছে। আগেরটাই বুঝাইছিলাম তাসবি, প্রথমটা তাসবি, দ্বিতীয়টায় সম্পর্ক কি? কারণ। এই যে সম্পর্কটাকে বলা হয় আলাকা, সম্পর্কটাকে কি বলা হয়? আলাকা। আলাকা হচ্ছে সম্পর্ক। এই আলাকা কখনো তাসবি হইতে পারে, যেমন আসাদের ক্ষেত্রে দেখছিলাম, সিংহর ক্ষেত্রে দেখছিলাম, কখনো তাসবি ছাড়া অন্য কিছু হতে পারে, সেটা যেমন এইটা দেখলাম। শব্দ, কিন্তু শব্দের দুইটা শব্দের মাঝে তাসবিহ নাই। একটা হচ্ছে মাতার, একটা হচ্ছে রিজিক, মা আর একটা হচ্ছে রিজিক। এখন মা কারণে রিজিক হয়, আল্লাহ রিজিক দেন, বোঝা গেছে? আবার যদি আমরা বলি, আচ্ছা ওয়াতুল, আচ্ছা ইত্যাদি গেল, অনেক আরো বেশ কয়েকটা উদাহরণ আছে, আমরা সেই দিকে যাব না। গেল এই দুইটা উদাহরণ। 3 নাম্বার আর একটা উদাহরণ দেই আমরা, মাজাজে আকলি যেটা বলছিলাম, সেটা কি আছে? এইখানে কিন্তু আসাদকে, ইনসানকে আসাদ বলছি, মাতারকে রিজিক বলছি, শব্দকে পরিবর্তন করছি। আচ্ছা, এখন যদি শব্দ নিজের অর্থে ঠিক থাকে কিন্তু নিজ সম্পর্ক ভিন্ন হয়ে যায়, যেমন বললাম যে জায়েদ একজন বড় লোক ব্যক্তি, জায়েদ সম্পর্কে এখন যদি আমি বলি, এই একটা বিশাল বাড়ি দেখলাম, বড় বাড়ি দেখে আমি বললাম এই বাড়িটা জায়েদ বানাইছে। এই বাড়িটা আসলে কি জায়েদ বানাইছে? জায়েদ নিজে ইট গাচ্ছিল? গাচ্ছি কে? মিস্ত্রিটা গাচ্ছে। ওখানে বানানোর কাজটা কে করছে? পৃষ্ঠপোষকতা করছে কে? জায়েদ। টাকা দিছে জায়েদ, কিন্তু মূল বানানোর দায়িত্ব কি? জায়েদ তো বানায় নাই, বানাইছে, টাকা দিছে জায়েদ। জায়েদের অর্থায়নে তৈরি হয়েছে, জায়েদের মালিকানা হয়েছে, কিন্তু বানানোর কাজটা কে করছে? আমরা বলি অনেক সময় যে রাস্তা জ্যাম হয়ে গেছে, রাস্তা জ্যাম, রাস্তা কি? রাস্তায় গাড়ি জ্যাম হয়ে যায়, রাস্তা তো জ্যাম হয় না, রাস্তায় কি হয়? কিন্তু আমরা বলছি নিসবাতটা ভিন্ন করছি। এখানে রাস্তাও ঠিক আছে, জ্যাম ও তার নিজের অর্থে আছে, ঠিক আছে, বাড়ি ঠিক আছে, তারপরে হচ্ছে বানানো অর্থও ঠিক আছে, জায়েদও ঠিক আছে, কিন্তু জায়েদের সাথে নিসবতটা, সম্পর্কটা কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। সম্পর্কটা বানানো না, সম্পর্কটা পৃষ্ঠপোষকতা করা, জায়েদের অর্থায়নে বানানো। তাহলে শব্দ সবগুলা নিজস্ব অর্থ দিচ্ছে, কিন্তু নিসবতটা ভিন্ন হয়ে যাচ্ছে, মাজাজ হয়ে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে মাজাজে আকলি। তাহলে আমরা 3 প্রকার মাজাজ বুঝলাম। 1 নম্বর মাজাজ হচ্ছে মাজাজে ইস্তিআরা, সেখানে কি আলাকাটা যদি তাসবিহ হয়, মুশাবাহ হয়, সাদৃশ্য হয়। যেমন আমি যদি দেখি একজন, আমরা জানি উজ্জ্বল চেহারা, কারোর চেহারা খুব সুন্দর, আমি বললাম রাআইতু কামারান, আমি একটা চাঁদ দেখলাম, চাঁদের টুকরা, রাআইতু কামারান। এই যে কামার দেখলাম, চাঁদ দেখলাম, আসলে কি চাঁদ দেখছি? দেখছি তো, ওখানে কি একটা উজ্জ্বল চেহারা। চাঁদ আর উজ্জ্বল চেহারার মধ্যে সম্পর্ক কি? তাসবিহ। চাঁদও কি হয়? পূর্ণিমার চাঁদ আলোক উজ্জ্বল হয়ে থাকে, তার চেহারাও আলোক উজ্জ্বল। এই জন্য আমি কি বললাম, এই তাসবিহের কারণে আমি কি করছি, ওখানে তাসবিহ হয়েছে। তাহলে এই মাজাজ কোন প্রকারের মাজাজ? মাজাজে ইস্তিআরা, মাজাজে ইস্তিআরা। আর ওই যে বলছিলাম যে আল্লাহ যে রিজিক বর্ষণ করেন, এটা হচ্ছে কোন প্রকারের মাজাজ? এখানে তো না, তাসবিহ না, এখানে হচ্ছে মাজাজে মুরসাল, মাজাজে মুরসাল। কারণ সবকিছু ঠিক জায়গায়, শব্দ মাজাজ অর্থে চলে গেছে। আর জায়েদ বাড়ি বানিয়েছে, এইখানে মাজাজে। এই হচ্ছে 3 প্রকার মাজাজ। মিসাল এই জায়গায় বইতে আসলে ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে, ওই অর্থ ছাড়া অন্য অর্থে ব্যবহৃত হওয়াকে মাজাজ বলা হয়। যেমন
বীর পুরুষ বোঝাতে আসাদ শব্দের ব্যবহার। এখানে মুস্তামাল অর্থবোধক এই অংশ দ্বারা মুহমাল তথা অর্থহীন শব্দ বাদ পড়ছে। মুস্তামাল বলতে মুহমাল সব বাদ, জানা কথা। তাই অর্থহীন শব্দকে হাকিকাত বা মাজাজ কোনো কিছুই বলা যাবে না। আমাদের কথা ফি গাইরি মাউদি আলাহু, এর মাধ্যমে কি বাদ পড়ছে? ফি গাইরি মাউদি আলাহু, ফি মাউদি আলাহু বাদ হয়ে গেছে। ফি মাউদি আলাহু হচ্ছে হাকিকত, সুতরাং হাকিকি কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। তাহলে বাকি থাকলো কি? মাজাজ। হাকিকি প্রকৃত অর্থে গ্রহণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সঠিক প্রমাণ ব্যতি রেখে মাজাজ বা রূপক অর্থে শব্দ প্রয়োগের বৈধতা নেই। আচ্ছা আচ্ছা, হাকিকি বা প্রকৃত অর্থ গ্রহণে ওই যে যেটা বলছিলাম যে হাকিকি আমাদেরকে প্রথমত নিতে হবে হাকিকি অর্থ। যখন হাকিকি নিতে পারবো না কেবলমাত্র তখনই মাজাজে যাব, এমনি মাজাজে যাব না। আচ্ছা, এই দলিল প্রমাণ ইলমুল বায়ানের পরিভাষা কারিনা নামে পরিচিত। যে এই যে যার কারণে আমি যেতে পাচ্ছি না, হাকিকি অর্থটা নিতে পারছি না যে কারণে, সেটাকে বলা হয় হচ্ছে কারিনা। আর যার থেকে আলাকায় দুইজনের মাঝে যে সম্পর্ক, হাকিকি এবং মাজাজের মাঝে যে সম্পর্ক, এটাকে বলা হচ্ছে আলাকা। ঠিক আছে, তাহলে একটাকে হচ্ছে আলাকা কোন জিনিস? হাকিকি এবং মাজাজ অর্থের মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে আলাকা। আর কারিনা কোন জিনিস? যে কারণে আমি হাকিকি অর্থ নিতে পারছি না, সেটা হচ্ছে কারিনা। কি কারিনা এখানে আছে? আচ্ছা, এখন মাজাজ বা রূপক অর্থে শব্দ ব্যবহার যথার্থ হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রকৃত রূপক অর্থের মাঝে যোগসূত্রতা বন্ধন থাকা। এটাকে কি বলা হয়? আলাকা। যাতে প্রকৃত অর্থকে রূপক অর্থ দ্বারা প্রকাশ করা যথাযথ হয়, এই বন্ধনকে ইলমুল বায়ানের পরিভাষায় আলাকা বলে। এই পুরা জিনিসটা বালাগাতের অধ্যায়, বালাগাতে ইলমুল বায়ানের মধ্যে আছে সবকিছু, বালাগাতে ইলমুল বায়ানের মধ্যে আছে। আচ্ছা, এই সম্পর্কটা হতে পারে মুশাবাহা। এই সম্পর্ক হতে পারে কি? মুশাবাহা। মুশাবাহা হইলে কি হয়? মাজাজে আলাকা যদি মুশাবাহা হয়, তাহলে মাজাজ কোন প্রকার হয়? মাজাজে ইস্তিআরা। মাজাজে ইস্তিআরা, তাই বলছে এখানে। আর সম্পর্ক পারস্পরিক সাদৃশ্যতা বিদ্যমান থাকলে মানে মুশাবাহা হলে মাজাজটাকে কি বলা হয়? মাজাজে ইস্তিআরা। যেমন রূপক অর্থে বীর পুরুষ বোঝাতে আসাদ শব্দ ব্যবহার করা, ঠিক আছে। আর আলাকা পারস্পরিক সাদৃশ্য ব্যতীত অন্য কিছু হলে, অর্থাৎ মুশাবাহা বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি আলাকা হয়, তাহলে সেটাকে বলা হয় মাজাজে মুরসাল, ঠিক আছে। আর কোনো কিছুর দিকে মাজাজ বা রূপক অর্থকে ইসনাদ করা হলে তাকে বলা হয় মাজাজে আকলি। সম্পর্কটা যদি মাজাজ হয় তাহলে সেটাকে বলা হয় কি? মাজাজে আকলি। যেমন মাজাজে মুরসালের উদাহরণ দিছে এখানে, রাআইনাল মাতারু, রাআইনা আল মাতারা, রাআইনাল মাতারা। মাতার, রাআর অনেকগুলো অর্থ হয়। এখানে অর্থ রক্ষণাবেক্ষণ করা, এখানে অর্থ দিছে চড়িয়েছি, চড়ানো, ঠিক আছে। এখন অথবা চড়ানো এই জাতীয় অর্থ দিছে। তো এখানে এরা অর্থ করছে যে রাআইনাল মাতারু মানে আমরা ঘাস চড়িয়েছি। ঘাস, মাতার অর্থ কি? বৃষ্টি। কিন্তু বৃষ্টিকে আল অশ মানে হচ্ছে ঘাস অর্থে ব্যবহার করছে। এর চেয়ে আমাদের উদাহরণটা আরো স্পষ্ট, ঠিক আছে, মাজাজে মুরসাল হচ্ছে। যাই হোক, এখানে দেওয়া হয়েছে রাআইনাল মাতারু। মাতার শব্দটি মূলত বৃষ্টি অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে ঘাস অর্থে ব্যবহার হয়েছে। অনুরূপভাবে মাজাজে আকলির উদাহরণ কি? মাজাজে আকলির উদাহরণ হচ্ছে আনবাতাল মাতারু আল উশবা। আনবাতা, আনবাতা ইউনবিতু মানে কি করা? জন্ম দেওয়া, ঠিক আছে। আনবাতাল মাতারু, মাতার মানে বৃষ্টি জন্ম দিল। আল উশবা মানে কি? বৃষ্টি কি ঘাস জন্মায়? জন্মানোর ক্ষমতা কার? আল্লাহ। তাহলে বৃষ্টিকে যে আমি জন্মানোর ক্ষমতা দিলাম, এটা কি অর্থে? রূপক অর্থে, ঠিক আছে। এখানে কি নিসবাতটা কি হয়ে গেছে? রূপক। এটা নিসবাতটা হয় নাই, হাকিকি না, এই নিসবাত রূপক। তাই এখানে বলছে এই বাক্যের প্রতিটি শব্দ হাকিকি অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। আনবাতা উৎপন্ন হয়, ঠিক আছে। মাতার বৃষ্টির কারণে, ঠিক আছে। ঘাস, এটাও ঠিক আছে, কিন্তু নিসবাতটা ভিন্ন হয়ে গেছে। মাতার উদ্ভাবন করে না, উদ্ভাবন করে কে? আল্লাহ। তবে ঘাস উৎপন্ন হওয়ার সম্বন্ধ বৃষ্টির দিকে করা হয়েছে রূপক অর্থে। এখানে প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ তাআলাই ঘাস উৎপন্নকারী, ঘাস উৎপন্নকারী বৃষ্টি না। তাই মাতার শব্দটি সম্বন্ধের দিক থেকে মাজাজ অর্থে ব্যবহৃত হয়েছে। মাজাজে মুরসালের আরো অন্তর্ভুক্ত বিষয় হলো তা বৃদ্ধি পাওয়া ও বিলুপ্ত করার মাধ্যমে রূপক অর্থে ব্যবহৃত। মাজাজে মুরসালের আরো কয়েকটা, ওই যে দ্বিতীয় যে মাজাজে ছিল মাজাজে মুরসাল, আমরা একটাই দিছিলাম, খালি সাবাবিয়া দিছিলাম। কারণ হ্যাঁ, যে হচ্ছে আমরা বলছিলাম যে কি যেন উদাহরণ দিছিলাম ওখানে আমরা,
আমরা উদাহরণ দিছিলাম একটা ওখানে মাজাজে মুরসালের ক্ষেত্রে ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, ঠিক আছে, রিজকা এখানে আমরা দিছিলাম মাজাজে মুরসালের ক্ষেত্রে। এটা বলতেছে যে মাজাজে মুরসাল আরো অনেক হয়, ঠিক আছে। যেমন কখনো কখনো কোনো শব্দ জিয়াদা করার মাধ্যমে মাজাজ হয়, কখনো কখনো কোনো শব্দ কম করে দেওয়ার মাধ্যমে মাজাজ হয়। যেমন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেহেতু বলছেন লাইসা কামিসলিহি শাই, অর্থ কি? তার সাদৃশ্য কেউ নেই। আচ্ছা, লাইসা মানে নেই, মিসলিহি মানে তার অনুরূপ, তার সাদৃশ্য, শাইউন মানে তা কা কই গেল? লাইসা কামিসলিহি শাই, লাইসা মানে নেই, মিসলুন মানে সাদৃশ্য, হা মানে তার, তার সাদৃশ্য, শাইউন কোনো কিছু, তার সাদৃশ্য নেই। তাহলে কা কোথায় গেল? বলছে কাটা হচ্ছে জিয়াদা, কাটা হচ্ছে জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকিদ বোঝানোর জন্য কা নিয়ে আসছেন যে তার মতন কেউ নেই, ঠিক আছে। তাহলে এই যে কা নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কাটা অনেকে বলছেন এটা হচ্ছে মাজাজ, ঠিক আছে। কাটা কি? মাজাজ। অনেকে বলছেন এটা হচ্ছে তাকিদ বোঝানোর জন্য আসছে, ঠিক আছে। অনেকে যারা মাজাজকে বলেন না যে মাজাজ আছে এরকম, তারা বলছেন যে এটা তাকিদের জন্য, ঠিক আছে। যাই হোক, সেটা আমাদের লক্ষণীয় না, আমাদের বইতে যেভাবে আছে আমরা সেইভাবে যাই। আমরা বলছি যে এখানে কাটা একটা শব্দ, একটা অক্ষর বৃদ্ধি করা হয়েছে। লাইসা কামিসলি, কা বাদ দিলেও কিন্তু অর্থ উঠে যাচ্ছে, যে অর্থ আমরা করছি সেটা কা বাদ দিয়ে, কিন্তু কা আছে ওখানে, তার মানে বুঝছি যে কাটা এখানে কি বেশি। আবার কম করার মাধ্যমেও কখনো ইয়ে হয়, মাজাজ হয়। যেমন কি ওয়াসআলিল কারিয়া, ওয়াসআলিল কারিয়া, ওয়াসআল কারিয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত বলছে না ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুননা ফিহা। তাহলে এখন ওয়াসআলিল কারিয়া, গ্রামকে জিজ্ঞাসা করো। গ্রামকে জিজ্ঞাসা করা যায়? গ্রাম উত্তর দিবে কিছু, তাহলে জিজ্ঞাসা করতে হবে কাকে? গ্রামের অধিবাসী যারা আছে তারা। তাহলে ওয়াসআল আহলাল কারিয়া, কিন্তু এখানে আহাল শব্দটাকে কি করে দেওয়া হয়েছে? হযফ করে দেয়। তাহলে মাজাজ কখনো জিয়াদা করার মাধ্যমেও হয়, মাজাজ কখনো কম করার মাধ্যমেও হয়। এই দুইটা এখানে নিয়ে আসছে যে মাজাজে মুরসালের আরো অন্তর্ভুক্ত বিষয় হলো তা বৃদ্ধি পাওয়া, বিলুপ্ত করার মাধ্যমে রূপকার্থে ব্যবহৃত হয়। উসুলবিদগণ নিম্নোক্ত আয়াত দলিল হিসেবে পেশ করেন শব্দ বৃদ্ধিকরণের লাইসা কামিসলিহি শাই। তারা বলেন এখানে কাফ বর্ণটি হচ্ছে অতিরিক্ত, কাফ বর্ণটি অতিরিক্ত, যা আল্লাহর সাদৃশ্যতা নাকচ করার বিষয়টি গুরুত্বারোপ করার জন্য ব্যবহার হয়েছে, ঠিক আছে। কাফ কেন নিয়ে আসলেন? আল্লাহ অনর্থক কোনো কিছু নিয়ে আসেন না, কাফের অর্থ আমরা করছি না, তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক একটা শব্দ বেশি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরও কোরআনুল কারীমের মধ্যে কি করেন নাই? অতিরিক্ত অনর্থক ইয়ে করেন নাই। তাহলে এর কোনো না কোনো হিকমত আছে, হয় আমি জানি অথবা না জানি। এখানে অর্থ হচ্ছে তাকিদ দেওয়া, এখানে উদ্দেশ্য হচ্ছে কি তাকিদ দেওয়া, তার মতো কেউ নেই, কেউ নেই, ঠিক আছে। এটা বোঝানো। শব্দ বিলুপ্তির উদাহরণ আর শব্দ বিলুপ্ত করার উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলার বাণী ওয়াসআলিল কারিয়া, অর্থাৎ জিজ্ঞেস করুন ওই জনপদকে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জনপদকে জিজ্ঞাসা করুন। বাক্যটি মূল্য ছিল ওয়াসআল আহলাল কারিয়া, ঠিক আছে, অর্থাৎ জনপদের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করুন, জনপদকে না। উক্ত আয়াতাংশ হতে আহাল শব্দটিকে রূপকভাবে বিলুপ্ত করা হয়েছে। মাজাজের আরো অনেক প্রকার রয়েছে যা ইলমুল বায়ানে বিস্তারিত আলোচনা হবে। ইস্তিআরার আর কি, ইলমুল বায়ানের মধ্যে ইস্তিআরার বেশ কিছু প্রকার আছে যেগুলো ওখানে বিস্তারিত আলোচনা হবে, আমাদের এখানে দরকার নাই। আর এটা যেহেতু একদম প্রাথমিক স্তরের কিতাব, এই জন্য আমরা এখানে শুধুমাত্র হাকিকি কাকে বলে, মাজাজ কাকে বলে এবং তার মৌলিক কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম। হাকিকি 3টা, মাজাজের 3 আর 2 5টা, 3টা ওখানে মাজাজে ইস্তিআরা, মাজাজে মুরসাল, মাজাজে আকলি এবং কখনো জিয়াদা কখনো নকস, এর মাধ্যমে মাজাজ হয়। এই 5টা আলোচনা করছি। আচ্ছা, এখানে উসুলে ফিকহের হাকিকত মাজাজ সম্পর্কে মাত্র একটি দিক আলোচনা করা হলো, কেননা শব্দের প্রকৃত অর্থ অথবা রূপক উভয় অর্থ ও হুকুম সম্পর্কে জানা প্রয়োজন। আল্লাহ তাআলাই এই সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। সতর্কীকরণ, সর্বশেষ আজকের সতর্কীকরণের এখানে আসছে কোরআন ও অন্যান্য ক্ষেত্রে কালাম বা বাক্যের হাকিকত ও মাজাজ অর্থের বিভাজন পরবর্তী অধিকাংশ আলেমের নিকট প্রসিদ্ধ বিষয়। অর্থাৎ কোরআন এবং হাদিসে বা অন্য কালামে মাজাজের ব্যবহারটা মুআসিরিন, আমরা যারা বর্তমান সময়ের আছি অথবা কিছুদিন আগের, বর্তমান অথবা 200-300 বছর আগের, 200-400 বছর আগের, এইরকম
এদের জন্য হচ্ছে কি, এদের মাঝে এটা প্রসিদ্ধ, 200-500 বছর থেকে এটা প্রসিদ্ধ যে কোরআনে মাজাজ আছে, অন্য জায়গায় মাজাজ আছে, বোঝা গেছে? এটা এই যুগে এসে প্রসিদ্ধ, কিন্তু আগে এটা ছিল না। তাই বলছে এখানে, তবে বিদ্বানদের কতিপয় বলেছেন, কেউ কেউ উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন কোরআনে কোথাও মাজাজ অর্থ নেই। এটা তারা বলছেন যে কোরআনে কোথাও মাজাজ অর্থ নেই। এখন তারা এটাকে কি অর্থে ব্যবহার করেছেন আল্লাহু আলাম, সেটা দেখা লাগবে। তাদের ওই বিস্তারিত কিতাব, যারা বলছেন যে মাজাজ নাই, তারা এগুলার উত্তর দিয়েছেন, সেগুলা দেখা লাগবে যে কি অবস্থা আছে। আমরা অত ডিপে যাব না এখন। আরো কতিপয় বলেছেন কোরআন সহ অন্য কোথাও মাজাজ বলতে কিছু নেই। কেউ কেউ বলছেন যে শুধু কোরআনে মাজাজ বলতে কিছু নাই, অন্য জায়গায় আছে। কেউ কেউ বলছেন কোরআন তো আছেই, সাথে আর কোন জায়গায় মাজাজের কোনো অস্তিত্ব নাই, মাজাজ বলতে কিছু নাই। বোঝা গেছে? আবু ইসহাক আল ইসফারানি আর পরবর্তীদের মাঝে ইসফারাইনি এবং পরবর্তীদের মাঝে আল্লামা শেখ মোহাম্মদ আমিন আশ-শানকিতি এই মন্তব্য করেন। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া তার ছাত্র ইবনুল কাইয়িম বর্ণনা করেন যে এই বিভাজন গুরুত্বপূর্ণ 3 যুগের পরে আবিষ্কৃত পরিভাষা, অর্থাৎ এই হাকিকি এবং মাজাজের যে রূপ, এই প্রকারভেদ, এটা খাইরুল কুরুনের পরে, ওই যে খাইরুল কুরুন, সাহাবা তাবেঈন, এইটা এর পরে, এই সময় এটা ছিল না, তখন এই মাজাজ ছিল না, এটা তাদের। তিনি এই কথাটি শক্তিশালী দলিল প্রমাণের ভিত্তিতে সমর্থন করেন। কেউ তা অবগত হলে তার নিকট সুস্পষ্ট হবে যে এটি সঠিক মত। লেখক এই দিকে অনেকটা মত দেওয়ার চেষ্টা করছেন যে মাজাজ সেরকম একটা মাজাজের ইয়ে নাই, তা যেভাবে লেখক এখানে যেটা বলছেন আমরা সেই অনুযায়ী এখানে আর কি পড়তে চাই, যে মাজাজ ধরলাম, যে আমরা মাজাজের কোরআনে আছে কি না আছে সেটা পরের বিষয়, মাজাজের পরিচয় আমরা আপাতত জানলাম, হাকিকি এবং মাজাজের পরিচয় আপাতত জানলাম। এখন আছে কি না আছে এটা ইনশাল্লাহ পরবর্তীতে এর চেয়ে কোনো বড় কিতাবে হয়তো সেখানে যে আলোচনা হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কালামের 2 প্রকার, হাকিকি এবং মাজাজ। এর মাধ্যমে আমরা এইটা শেষ করলাম। এরপরে আমাদের আসবে আমর, নাহি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আজকের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করা যেতে পারে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো যে হাকিকি এটাকে 3 ভাগে ভাগ করার একটা কারণ বলেছিলেন, এটা একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা, হাকিকি কারণ বলছিলাম যে যদি আমরা 3 ভাগে ভাগ না করি সাধারণত, তাহলে দেখা যাচ্ছে যে আমরা লুগাবি থেকে শরঈ যে অর্থগুলা ব্যবহার করছি অথবা উরুফে যে ব্যবহারগুলা হচ্ছে, এগুলা তখন বলা হবে যে সবগুলাই হচ্ছে মাজাজ, সবগুলাই মাজাজ, শুধুমাত্র লুগাবিটা বাদ দিয়ে আর বাদ বাকি সবগুলাকেই সাধারণত মাজাজ নামে নামকরণ করতে হবে। তা আমরা সেটা মাজাজ বলতে চাই না, যেহেতু ব্যবহার প্রচুর পরিমাণে হয়েছে এবং ব্যবহারের আধিক্যতা আছে, সুতরাং আমরা এটাকে মাজাজ না বলে এটাকে এক পর্যায়ে হাকিকি ধরে নেওয়া যায়। ব্যবহারের আধিক্যতার কারণে এটা হাকিকির পর্যায়ে চলে গেছে, কিন্তু লুগাতে যেহেতু নাই, তাহলে হাকিকি বলতেও পারছি না। আবার ব্যবহারের প্রচলনের বেশি হওয়ার কারণে হাকিকি পর্যায়ে প্রায় চলে গেছে। এই জন্য আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি, যে মাজাজ, হাকিকি লুগাবি, হাকিকি শরঈ, হাকিকি হচ্ছে উরফি। জি শেখ। শেখ, উরফি হাকিকত এটা কখন ব্যবহার হয়, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা এটা দেখতে হবে, এটা ইয়েতে, তার মানে পরিভাষাগুলো এলাকা ভিত্তিক যখন কোনো কিছু হয় তখন সেটার ক্ষেত্রে হবে আর কি। এটা কোরআন হাদিসেও আসবে, যখন কোরআনের ক্ষেত্রেও হবে। এটাতে এই দাব্বা শব্দটা হাদিসেও আসছে বিভিন্ন জায়গায়, তখন দেখতে হবে যে এটা লুগাবি অর্থ নাকি হচ্ছে উরফি অর্থ। হাদিস কোরআনেও হবে এটা, এটা ব্যবহার হয়। জি শেখ। জি। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার 2টা প্রকার আছে পারিভাষিকের মধ্যে, যদিও এই বইটা আমাদের দেওয়া হয় নাই। উরফ আম্মা, উরফ খাসা, 2টা ইয়ে আছে। একটা হচ্ছে উরফ আম্মা, যেটা সকল এলাকায় উরফ হিসাবে পরিচিত, আর একটা উরফ খাসা, বিভিন্ন এলাকায় এলাকা বিশেষ খাস উরফ আছে কিছু। হ্যাঁ, ওটা আরেকটু ডিপের জায়গা। জি শেখ, জি। আমার একটা আচ্ছা, প্রশ্ন ছিল আমাদের গ্রুপে যে মনে হয় একটা প্রশ্ন আসছিল, ওটা কি আমি খেয়াল করিনি। মানে মেসেজে। হ্যাঁ, মেসেজে একটা প্রশ্ন আসছিল মনে হয়। আচ্ছা শেখ, আমি পড়তেছি। আহ, হ্যাঁ। সামিয়া, একটা প্রশ্ন এখানে করা হয়েছে, সেটা হলো যে সামিআল্লাহু লিমান হামিদা, এখানে লাম পদটি কোন অর্থ বোঝানো হয়েছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ফরজ হলো ওয়াজিবের একটা নাম, তাহলে এই দুইটাকে কেন আলাদাভাবে বিষয়িত করা হয়েছে? যেমন এশার 4 রাকাত ফরজ সালাত এবং এশার 3 রাকাত বেতর সালাত। হ্যাঁ, দুইটা প্রশ্ন। এটাকে তার মানে এই ফরজ আর ওয়াজিব কেন আলাদা আলাদা নামকরণ করা হয়েছে?
এটা হ্যাঁ, এটা দ্বিতীয় আচ্ছা প্রশ্ন। এটা হ্যাঁ আচ্ছা, তার আগে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, ওটা লাম তো লি, আমরা লামের কয়টা অর্থ পড়ছিলাম? তিনটা, কি কি ছিল সেখানে? লাম লি তালিল, সাবাব, ওখানে যে কয়টা অর্থে আছে এখানে, তাইলে হ্যাঁ বৈধতায় ওখানে পড়ছিলাম, ওখানে এখানে তো বৈধতা না, এখানে লিমান হামি তার মানে এটা হচ্ছে কি বোঝায় এটা এখানে? এখানে লামের তো আরো বেশ কিছু অর্থ আছে, সেইগুলো আমরা সম্পূর্ণটা পড়িনি, ওখানে আরো কয়েকটা অর্থ আছে লামের। হ্যাঁ, লামের শরহে মিয়াতে আমেলের মধ্যে 7টা না 8টা আছে লামের অর্থ আছে, সেখান থেকে একটা অর্থ হবে। না এটা জিয়াদা না, লিমান হামিদা এটা জিয়াদা না, এটা হচ্ছে লি তামলিকো না, এটা তামলিকো না। আমরা যে তিনটা পড়ছি ওর ভিতরে এটা পড়ছে না, এটা আমি ওটা ইনশাল্লাহ পরবর্তীতে দেখে ওই অর্থটা আমি করতেছি। আর আরেকটা কি ছিল জানো? সালাতের বিষয়ে শেখ, যে ফরজ আর ওয়াজিব কেন আলাদা করা হয়? আচ্ছা, ফরজ আর ওয়াজিব আলাদা করা হয়, এটা মুরাদেফ শব্দ হিসেবে আমরা ব্যবহার করি সাধারণত। যারা বলছেন যে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য নাই, তারা সাধারণত এটা মুরাদেফ হিসাবে ব্যবহার করছেন, মুরাদেফ হিসাবে। অনেকে এর মধ্যে ইখতিলাফ আছে, মুরাদেফ হিসাবে ব্যবহার করছেন এটা ওয়াজিব, অনেকে আবার তো বেতের ক্ষেত্রে ওয়াজিব বলছেন, কেউ কেউ তো ওয়াজিব বলছেন না, আবার যারা বলছেন, অনেকে বেতের বলছেন যে ওয়াজিব না ওটা, আবার কেউ কেউ ওয়াজিব বলছেন। যারা ওয়াজিব বলছেন দেখা যাচ্ছে তারা সমান গুরুত্ব দিচ্ছেন ফরজের মতন। এই জন্য যারা ওটা যদিও নামের তাফরিক আছে এখানে, ভিন্নতার কারণে কেউ কেউ কি বলে এটাকে, যে কারোর কাছে ইস্তেলাহ এর ভিন্নতার কারণে নাম ভিন্ন, আবার কারোর কারোর কাছে ইস্তেলাহ একই, তার মানে মুরাদেফ শব্দ, ওয়াজিব এবং ফরজ দুইটা হচ্ছে মুরাদেফ শব্দ। এখন ওটাকে ফরজও বলছে ওয়াজিবও বলছে, যারা ওইটা বেতের ওখানে ফরজও বলবে, হয়তো ওয়াজিবও বলবে, তারা একই রকম আর কি হয়তো। আচ্ছা শেখ, জাযাকুমুল্লাহ খাইর। আমার একটা প্রশ্ন ছিল যে আকীদার ক্ষেত্রে, মানে বিশেষ করে আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোরআনে কি কোথাও মাজাজের অর্থ ব্যবহৃত হয়েছে? মানে পরবর্তী উলামাগণ কি এটাকে কোনো কিছু বলছে যে না, মাজাজের এটা অর্থ এটা এটা আমরা আপাতত করছি না যে মাজাজ অর্থে ব্যবহার নাই, কারণ এটা হচ্ছে মাজাজ অর্থে ব্যবহার করতে গেলে আগে হাকিকি অর্থ নিতে অসুবিধা হতে হবে। এখন হাকিকি অর্থ নিতে আল্লাহর ক্ষেত্রে অসুবিধা কোথায়? আমরা তো হাকিকি অর্থ নিতে গেলে তো এটা তো আল্লাহ যে ওই রকম না, এটা তো আমরা বলতে পারছি না, কারণ আমরা তো জানি না যে আল্লাহ ওই রকম না। আমরা তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো সিফাত তো বর্ণনা করেন নাই। যেমন একটা আছে, উদাহরণ আছে, যেমন বালিয়াদাহু মাবসুতাতান, তার হাত হচ্ছে প্রশস্ত। এখন অনেকে এখানে মাজাজ অর্থ নিচ্ছে যে হাত অর্থ মাজাজ, কারণ কি, যে তাসবিহ লেগে যাচ্ছে, এই কারণে মাজাজ অর্থ নিচ্ছে, কিন্তু আসলে এখানে মাজাজ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত বলতে আল্লাহর হাত উদ্দেশ্য নেওয়াতে সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আমরা জানি যে ভিন্নতার কারণে কি বলে এটাকে, এক এক প্রজাতি ভিন্নতার কারণে এক এক রকম ধরন ভিন্ন হয়। মানুষের হাত একরকম তো অন্য প্রাণীর হাত একরকম, যেহেতু সৃষ্টি জগতের একটার সাথে আর একটার হাতই অন্যরকম, সেখানে খালেকের হাত অন্যরকম হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। সুতরাং হাতকে হাত অর্থে নিতে কোনো সমস্যা নাই। কেন? কারণ হচ্ছে যে এটা, তার মানে হাকিকি অর্থে নিতে কোনো সমস্যা হচ্ছে না আমার এখানে, তাসবির কোনো সমস্যা নাই। আমরা এটা বিশ্বাস করছি যে এখানে কোনো তাসবি নাই, সুতরাং হাকিকি অর্থ নিতে কোনো ঝামেলা হচ্ছে না। যদি হাকিকি অর্থে নিতে ঝামেলা হতো তাহলে বলতাম যে মাজাজ অর্থে আছে, কিন্তু হাকিকি অর্থ তো নিতে ঝামেলা নাই, তাহলে আমরা হাকিকি অর্থেই নেব, কিন্তু কামাই আলী কুবি জালালি। জাযাকুমুল্লাহ খাইর শেখ। আসসালামু আলাইকুম। এটার ব্যাপারে অনেকে বলছেন যে শারঈর পরে কেউ বলছেন অরফ আসবে, তারপরে হচ্ছে লুগা যাবে সর্বশেষ। আহ, এটা একটা আছে, শারঈর পরে হচ্ছে অরফ, তারপরে হচ্ছে লুগা। আবার কেউ কেউ সম্ভবত এটাও বলছেন যে শারঈর পরে হচ্ছে লুগা যাবে, তারপরে অরফ। দুই রকমেরই আছে, তবে আমার কাছে যেটা মনে হয় শারঈর পরে সম্ভবত অরফ যাবে, তারপরে হচ্ছে লুগা যাবে সর্বশেষে। কারণ অরফের একটা বিশাল গুরুত্ব আছে শরীয়তে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।